তো চ্যাপ্টার হেডিং দেখে বুঝতেই পারছো কি পড়াবো আজকে আমি। সেটা হলো ঘন অর্থাৎ কিউব। লাস্ট ভিডিওর মধ্যে আমি কি বলেছিলাম, আয়ত ঘন অর্থাৎ সমকোণী চৌকোণ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বেসিক জানার চেষ্টা করব যে আয়ত ঘন যেটা পড়ে আসছি ওর সাথে এই ঘনকের বেসিক ডিফারেন্টটা কোথায়। আর তোমাদেরকে আমি বলছি এই ভিডিও দেখার পর ঘনক নিয়ে 100% কনসেপ্ট ক্লিয়ার থাকবেই, আর যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি নামাতে পারবে। তো শুরু করা যাক আজকের চ্যাপ্টার ঘনক। ওকে, তো বেসিক্যালি লাস্ট ভিডিওর মধ্যে আমরা ঘনক অর্থাৎ এইরকম ফিগারের কথা বলেছিলাম। আজকে বলবো আমরা এইরকম ফিগারের কথা। তো দুটো ফিগার দিয়ে কি মনে হচ্ছে একই রকম? নিশ্চয়ই না, তাদের মধ্যে অবশ্যই কিছু ডিফারেন্ট বা পার্থক্য রয়েছে। তো কীরকম পার্থক্য ফার্স্ট আমরা বোর্ডের মধ্যে এঁকে দেখার চেষ্টা করি। ওকে, দেখো তো আয়তঘনক আর কি বললাম, এই রেসপেক্টে আমাকে ঘনক নিয়ে জানতে হবে, তাই তো? তো আয়ত ঘন, রাইট? এর ফিগারটা কিরকম হয়েছিল? এরকম হয়েছিল, যেখানে এই বড় বাহুর নাম কি ছিল? দৈর্ঘ্য বা এল ছিল। এই বাহুর নামটা কি ছিল? বি বা প্রস্থ ছিল। এই বাহুর নাম কি ছিল? বাহু বলেছিল, তাই তো? একদমই না, এর নাম কি ছিল? উচ্চতা বা এইচ ছিল, তাই তো? এল বি এইচ হলো আয়তঘনের মধ্যে মোট তিনটে মাত্রা। তাহলে এর মধ্যে এল কোনটা ছিল? এটা এল, এটা বি, সরি এটা বি, এটা কি হাইট ছিল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ছিল। তো এখন খেয়াল করো এই ফিগারের রেসপেক্টে এই ফিগারটার মধ্যে ডিফারেন্টটা কি হয়েছে? দেখো প্রত্যেকটা পার্ট কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। এটাও যা, এটাও তা, এটাও তা, সমান হয়ে গেছে। অর্থাৎ একটা আয়তঘনক থেকে আমরা ঘনক তখনই জাম্পিং করতে পারবো বা পেতে পারবো যখন প্রত্যেকটা সাইড কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তার মানে কি বলতে পারি, একটা ঘনকের মধ্যে দৈর্ঘ্যের মানটাও যা হবে, প্রস্থের মানটাও কি হবে? তাই হবে। আর উচ্চতার মানটাও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে অর্থাৎ যেই দৈর্ঘ্য সেই প্রস্থ সেই আবার উচ্চতা। আর সেই প্রত্যেকটা মানকে আমরা একটা সিম্বল দিয়ে ডিনোট করব, সেটা হলো ঘনকের বাহু। কি বললাম? ঘনকের বাহু, তাই তো? বাহু কি বলতে পারি? যে ঘনকের প্রতিটি ধার, প্রতিটি ধার কি দিয়ে লিখবো আমরা? এই প্রতিটি ধারকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করব। ক্লিয়ার? তাহলে অর্থাৎ এখান থেকে এই কনসেপ্টটা অবশ্যই মনে রাখবে, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ সমান হলে সেই ঘনবস্তুর নাম কি হয়ে যায়? ঘনক হয়ে যায়, অর্থাৎ কিউব হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেল? ওকে, তো ঘনক হয়ে গেল। তো এই যে ঘনক যে বললাম, তাহলে এই ঘনক তো জাস্ট আমি একটা ফিগার দেখিয়ে বললাম, এর কি কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আছে নাকি? অবশ্যই আছে। তোমরা যে ছক্কা খেলো, আমি কিন্তু ট্রেনের ছক্কার কথা বলছি না, আমি এই ছক্কার কথা বলছি, ছক্কার গুটির কথা বলছি, অর্থাৎ ডাইসের কথা বলছি, ঠিক আছে? তো এই ডাইসের মধ্যে খেয়াল করে দেখো প্রত্যেকটা ধার কি আছে? সমান আছে, বলতে পারি। তো লুডোর ছক্কা হলো একটা ঘনকের এক্সাম্পল। ওকে, এটা অবশ্যই মনে রাখবে। এবার আমরা ঘনকের মধ্যে কয়েকটা ফর্মুলা জানার চেষ্টা করব। ওকে, তো দেখা যাক, ঠিক আছে? তো ফার্স্ট কি জানতে আমাকে হবে? একটি ঘনকের ক্ষেত্রফলটা কত হয়ে যায়। তো ফার্স্ট আমাদের খেয়াল করো যে ঘনকের এক একটা তল কিরকম দেখতে, ভালো করে খেয়াল করো। কিরকম দেখতে? বর্গাকার দেখতে। কিরকম দেখতে? ঘনকের এক একটা তল কিরকম দেখতে হয়? বর্গাকার দেখতে হয়, তাই তো? এরকম দেখতে হয়। আর যা কি বলেছি, প্রত্যেকটা বাহুকে নিশ্চয়ই আমরা এ দিয়ে ডিনোট করব। এখন আমরা দেখব তাহলে এক একটা তলের ক্ষেত্রফলটা কত করে হয়ে যাচ্ছে, যে ঘনকের একটি তলের ক্ষেত্রফলটা কত করে হয়ে যাচ্ছে। তো মন দিয়ে খেয়াল করো, একটি তলের ক্ষেত্রফল যা হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কিরকম হবে? তাই হবে। তো ক্ষেত্রফলটা কত হয়ে যায়? যে বাহু গুণ বাহু মানে কি? এ স্কোয়ার হয়ে যায়। এত কি বর্গ একক হয় কি হয় না বলো? এত বর্গ একক হয়ে যায়। এটা কি একটা তলের ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে এইরকম তল মোট কটা আছে? ভালো করে খেয়াল করো, একটা, দুটো, তিনটে, চারটে,
5টা 6টা। যদি একটা তলের ক্ষেত্রফল হয়ে যায় a স্কয়ার, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? অবশ্যই 6a স্কয়ার হয়ে যাবে। আর 6টা তল নিয়েই তো একটা ঘনক তৈরি হয়, অর্থাৎ 6টা তলকে যদি আমরা বাউন্ডারি দিয়ে দিই কি একটা ঘনক তৈরি হয়ে যাবে। এটাকেই বলা হয় ঘনকের সমগ্র তলের ফর্মুলা। অর্থাৎ একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হয়ে যায়? 6a স্কয়ার, এত বর্গ একক হয়ে যায়। একক মানে কি? মিটার হলে বর্গ মিটার লিখবো, সেমি হলে বর্গ সেমি লিখবো, ডেসিমিটার হলে বর্গ ডেসিমিটার লিখবো আমরা, ঠিক আছে? তাহলে একটা তলের রেসপেক্টে আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। সেকেন্ড ইম্পর্টেন্ট ফর্মুলাটা হলো যে একটা ঘনকের পার্শ্বতল বলতে কোনটাকে বুঝি আমরা? ওয়ার্ডটা শুনেই মনে হচ্ছে ভাই পার্শ্বতল। পার্শ্বতল মানে কি? পাশের তলগুলো। পাশে কটা তল আছে? গ্রিনটা একটা, অরেঞ্জটা দুটো, আবার গ্রিন তিনটে, আবার অরেঞ্জ চারটে। মোট তাহলে কটা পাচ্ছি আমরা? 4টে পাচ্ছি আমরা। এই 4টে কি? পার্শ্বতল। তো একটা তলের ক্ষেত্রফল স্কয়ার হলে 4টে তলের ক্ষেত্রফল কত হবে? 4 স্কয়ার হবে। আর 4টে তলকে মিলিয়েই তো হয়ে যাচ্ছে পার্শ্বতল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা কত হবে? যে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলটা হবে 4a স্কয়ার, এত কি? বর্গ একক। कुछ समझा आप लोगों ने? এটা অবশ্যই মনে রাখবে। ওকে, নেক্সট কি জানতে আমাকে হবে? নেক্সট জানতে আমাকে হবে যে ঘনকের আয়তনটা কত হয়। কি বললাম? যে ঘনকের আয়তন কত হয়। তো লাস্ট ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে আয়তন বার করতে কিভাবে হয় বা আয়তনটা কি জিনিস। আয়তন মানে কি? যে ভূমির ক্ষেত্রফলের উপরে মোট যে পরিমাণ হাইট থাকবে ওটাই কি? আয়তন। মানে সমগ্র অংশটা হয়ে যাচ্ছে কি? আয়তন বলতে পারি আমরা। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত হয়ে যাচ্ছে? দেখো ভূমিটা কিরকম দেখতে? বর্গাকার দেখতে। তো ভূমির ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে বর্গাকার হওয়ার জন্য। আর এটা কি? ভূমিটা পেয়ে গেছি। আর আয়তন মানে কি? সম্পূর্ণ অংশটা। ক্ষেত্রফল ইন্টু কি করতে হয়? উচ্চতা করতে হয়। উচ্চতা কত আবার আছে? এ করে আছে, ইন্টু কত হয়ে যাবে? এ হয়ে যাবে। তো গুণ করলে কত পাচ্ছি আমরা? a কিউব পাচ্ছি আমরা। এটা কি বলতে পারি? ঘনকের আয়তন। কত পেয়েছি? a কিউব। এত কি? এত ঘন একক। এত কি বলতে পারি আমরা? a কিউব ঘন একক বলতে পারি আমরা। ওকে, আর লাস্ট কি জানতে আমাকে হবে? লাস্ট জানতে আমাকে হবে ঘনকের কর্ণ কত হয়ে যায়। ঘনকের কর্ণ কত হয়ে যায়। এই ফর্মুলাটা মনে রাখবে। একটা ঘনকের কর্ণ হয়ে যায় √3 ইন্টু হয়ে যায় a, এত একক। কি বললাম? √3 ইন্টু a, এত একক। এটা কিন্তু শুধুমাত্র ঘনকের কর্ণ। কিন্তু এখান থেকে একটা ভালো থিঙ্কিং লজিক্যাল টাইপ কোশ্চেন আছে, একটা ভাববার আছে। বলবে ঘনকের একটি তলের কর্ণ কত হবে। কি বলবে? যে ঘনকে একটি তলের কর্ণ কত হবে। তো ফার্স্ট আমরা দেখব যে একটি তল কিরকম দেখতে হয়। বর্গাকার দেখতে হয়। কিরকম দেখতে হয়? বর্গাকার দেখতে হয়। তাহলে এই বাহুটা কত করে থাকে? এ করে থাকে। এটা কত করে থাকে? এও এ। একটা তলের কর্ণ মানে কি? এইটা বার করতে আমাদেরকে বলেছে। তো খেয়াল করে দেখো, এটা কি? একটা সমকোণী ত্রিভুজ, যার এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তো 90 বিপরীত বাহুর নাম কি হয়ে যায়? অতিভুজ হয়ে যায়। তাহলে কর্ণ বার করা মানে কি? আমাকে আলটিমেটলি অতিভুজটা বার করতে বলেছে, তাই তো? তাহলে এর মধ্যে অতিভুজটা তাহলে কত হয়ে যাবে? যে √of লম্বে স্কয়ার প্লাস কত হয়ে যায়? ভূমি স্কয়ার হয়ে যায়। একে বলি আমরা পিথাগোরাসের থিওরি বা পাইথাগোরাসের থিওরি, তাই তো? দেখো এবারে প্লাস করলে কত পাচ্ছি? √of 2a স্কয়ার। আর রুটের মধ্যে দুটো এ আছে, স্কয়ারিং থাকা মানে। আর রুটের মধ্যে জোড়া মান থাকলে একটা মান বাইরে চলে আসে। তাহলে একটা এ বাইরে চলে আসলো, আর কি √2 ভিতরে পড়ে আছে। তো এ √2 হলো ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। ওকে, এটা কি বলতে পারি? যে একটি তলের কর্ণ। এটা কি পেলাম? একটি তলের কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে গেছি আমরা, ঠিক আছে? একটি তলে কর্ণ দৈর্ঘ্যটা পেয়ে গেছি। তো এই ওরিয়েন্টেড কোশ্চেনটা একটু দেখো। ওকে, তো
যতগুলো কনসেপ্ট শিখেছি আমরা তার উপর বেস করে কয়েকটা কোশ্চিন সলভ করা যাক। ওকে, বেসিক কয়েকটা কোশ্চিন করা যাক, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চিনটা রিড করো। ওকে, দেখো কি বলেছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তাহলে ঘনকটির আয়তন কত? তাই তো? তো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে স্ক্রিনের মধ্যে, যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64। তো আমি কি বললাম, যে একটা ঘনকের মধ্যে এক একটা তল কিরকম দেখতে, বর্গাকার। বর্গাকার, তো বর্গাকার মানে কি প্রত্যেকটা বাহু সমান হবে, তাই তো বলতে পারি আমরা। আর সমান হলে একটি তলের ক্ষেত্রফলটা কত হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। তো তার মানটা কত আছে, 64 বলা আছে, তাই তো? ফার্স্ট ধরে নাও, ধরি ঘনকের প্রতিটি ধার সমান এ, একক কি আছে, মিটার আছে। তো এ কি বলতে পারি, এ মিটার বলতে পারি আমরা, তাই না? তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফলটা কত হবে, একটু আগে ফর্মুলাটা আমি বললাম, একটি তলের ক্ষেত্রফলটা হয়ে যায় কত, এ স্কোয়ার হয়ে যায়। এ স্কোয়ার কি এত বর্গ মিটার মানে কি মিটার স্কোয়ার। আর সেই ক্ষেত্রফলটা কত বলা আছে, 64 বলা আছে। সবসময় যেই মানটা বলা থাকবে ওর সাথে ফর্মুলাকে ডাইরেক্ট সমান করে দেবে, ঠিক আছে? শর্ত মতে কি বলতে পারি আমরা, শর্ত মতে বলতে পারি আমরা যে এ স্কোয়ার ইকুয়াল টু কত আছে, 64 আছে। সুতরাং এ ইকুয়াল টু কত হয়ে যাবে, স্কোয়ার তুলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি, 64 মানে কি 8 8 টাইম 64, রুট থাকা মানে কি, রুট থেকে একটা মান বাইরে চলে আসলো। তাহলে এ মানে কি ধার, তা প্রত্যেকটি ধার কত করে পেয়েছি আমরা, 8 মিটার করে পেয়েছি, তাই তো? কিন্তু ধার তো বার করতে বলেনি, কি বার করতে বলেছে, আয়তন বার করতে বলেছে। সুতরাং ঘনকটির আয়তন হবে কত, যে ঘনকটির আয়তন, আয়তন অপর নাম কি জানো, ঘনফল। আয়তন হবে কত, এ কিউব। এ কিউব, এ কত পেয়েছি 8, 8 এর কিউব এত কি, ঘনমিটার। ঘন করলে মাথায় ঘন বসিয়ে দিবে, 8 এর কিউব করে কত পাচ্ছি, সরি 512, কত হয়ে যায় 512, 8 কে 3 বার গুণ করতে হয়, 512 এত মিটার কিউব হয়ে যায়, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন কমপ্লিট। সেকেন্ড যে কোশ্চেনটা আমরা করব, আগে প্রথমে ক্ষেত্রফলটা নিয়ে আলোচনা করি, পরে অন্য পার্টের মধ্যে আমরা আসছি, ঠিক আছে? তো দেখা যাক কি কোশ্চেনটা বলেছে, রাইট? দেখো কোশ্চেনটা কি বলেছে। তো কোশ্চেনটা বলেছে যে, রিড করো, যে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি, তাহলে ঘনকটির আয়তন কত? একদম সেম টাইপ কোশ্চেন, যে ঘনকের প্রত্যেকটা ধার কত করে হয়ে যায়, এ করে হয়ে যায়। যদি এ ধরি আমরা, তাহলে 6টি তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, 6a স্কোয়ার। আমি কি বললাম, যেই মানটা দেওয়া থাকবে ওর সাথে ফর্মুলাকে সমান করে দেবে। 6a স্কোয়ার ইকুয়াল টু কত, 216 বলা আছে। এখান থেকে ফার্স্ট আমরা এর মানটা বার করবো। তো দেখো ফার্স্ট কি করছি আমি, আগের মতো একদম সেম কি লিখবো, যে ধরি ঘনকের প্রতিটি ধার সমান কত বলতে পারি, এ সেমি বলতে পারি আমরা। তাহলে ঘনকের 6টি তলের ক্ষেত্রফল কত হবে, 6টি তলের ক্ষেত্রফল কত হয়ে যায়, যে 6a স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি, সেমি স্কোয়ার হয়ে যাবে, বর্গ সেমি, তাই তো? তাহলে শর্ত মতে কত হয়ে যাবে, যে 6a স্কোয়ার ইকুয়াল টু কত আছে, 216 আছে, বা a স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 216 বাই কত, 6 বলতে পারি, 6 36 216। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত পেয়েছি, 36 পেয়েছি। আর স্কোয়ার তুলে কি হয়ে যায়, রুট হয়ে যায়, রুট ওভার অফ 36। আর 36 মানে কি, 6 ইনটু 6 মানে 36। তাহলে এর মানটা কত পেয়েছি আমরা, 6 পেয়েছি। তাহলে এ মানে কি, প্রতিটি ধার পেয়ে গেছি। কি বার করতে বলেছে, আয়তন বার করতে বলেছে। আয়তন মানে কি, ঘনফল। অতএব ঘনকটির আয়তন হবে, খেয়াল করে দেখো, এই মাত্র বললাম যে আয়তনটা কত হয়ে যায়, কত হয়ে যায় বললাম, a কিউব হয়ে যায়। a কিউব, a মানে কত 6, তো 6 এর কিউব বলে কত পাচ্ছি, 216 এত সেমি কিউব পাচ্ছি। ওকে, তো অঙ্কটার মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে পেলে, যে পরিমাণ ক্ষেত্রফল আছে সেই পরিমাণ কিন্তু আমরা আয়তন পেয়েছি। ওকে,
এটা কিন্তু সচরাচর দেখা যায় না, ঠিক আছে, কিন্তু এখানে দেখতে পেয়েছি আমরা। ওকে, তো দেখে নাও। একইভাবে নেক্সট আরেকটা কোশ্চেন আলোচনা করবো আমরা এই ঘনক সংক্রান্ত। খেয়াল করো কোশ্চেনে কি বলেছে, যে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 হলে ঘনকটির আয়তন কত হবে। একদম সেম, দেখে নাও, বাহুগুলো কত করে হয়ে যায়, এ করে হয়ে যায়। কোশ্চেনটা তোমরা বাড়িতে সলভ করবে, যেটা হোমওয়ার্ক ফর অল অফ ইউ। ওকে, তো ব্যাপারটা হলো যে ঘনকের পার্শ্বতল কটা আছে, 4টে আছে। তাই 4টে তলের ক্ষেত্রফল কত হয়ে যায়, 4 স্কোয়ার। তার মানটা কত বলা আছে, 256 বলা আছে, তাই তো। এইটা ক্যালকুলেশন করে আমরা এর মানটা বার করতে পারবো। এই পেয়ে যায় মানে কি, আয়তন বার করতে বলেছে। আয়তন তাহলে কত হয়ে যাবে, a কিউব হয়ে যাবে। ওকে, তো এই কাজটা তোমাদের বাড়ি হোমওয়ার্ক, ঠিক আছে। ওকে, এবারে আমরা আরো কয়েকটা কোশ্চেন করব, ঠিক আছে, কর্ণ সংক্রান্ত। ঠিক আছে, আমি আগের ক্লাসের মধ্যে বলেছিলাম যে কারো কর্ণ বার করা মানে হলো যে সেই ঘর বা সেই রুমের মধ্যে সর্বোচ্চ যে দৈর্ঘ্য রাখা যাবে সেটাই কিন্তু কর্ণের দৈর্ঘ্য, তাই না। তো এই কর্ণ নিয়ে আলোচনা করি একটা। যে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট রিড কর। কি বলেছে কোশ্চেনটা, যে একটি ঘনকে কর্ণের দৈর্ঘ্য ডি এবং প্রতিটি ধার এ বা প্রতিটি বাহু এ, তাহলে কোন সম্পর্কটি ঠিক, তাই তো। তো কর্ণ মানে কি বলেছে, ডি। ডি ফর কি জানো, যে কর্ণকে ডি দিয়ে লেখার কারণ হলো কর্ণকে ইংলিশে ডায়াগোনাল বলা হয়, একে ডি দিয়ে লেখা, ঠিক আছে। তো ডি কি বলেছে, কর্ণ বলেছে, ঠিক আছে। কর্ণ মানে কিন্তু কান কিন্তু না, কর্ণ মানে ডায়াগোনাল, ঠিক আছে। দেন কি বলেছে, এ। এ কি বলেছে, ধার বা বাহু বলেছে, রাইট, ধার বা বাহু বলেছে। এদের মধ্যে একটু আগেই শিখেছি আমরা যে কর্ণ সমান কি হয়ে যায়, √3 ইন্টু এ হয়ে যায়, তাই না। এটাই হলো ডি এবং এ এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। খতম হয়ে গেল। দেন কোশ্চেনটা দেখো, দেন 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 পরের কোশ্চেনটা বলেছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি। কি বলেছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কি দিয়ে লিখতে বলেছে, ডি দিয়ে লিখতে বলেছে। আর কি বলেছে, যে সমগ্র তলের ক্ষেত্রফল এস। কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালটা কত বলা আছে, এস বলা আছে, তাই তো। তো এখন এদের মধ্যে সম্পর্ক বার করতে বলেছে, তো দেখা যাক। তো ফার্স্ট বললাম কি, ধরি ধরি ঘনকের প্রতিটি বাহু কি দিয়ে লিখতে পারি, আমরা এ দিয়ে লিখতে পারি। তো যদি বাহুটা এ করে হয়ে যায় তাহলে কর্ণটা কত পেয়েছি আমরা, √3 ইন্টু এ পাই। এবং এবং ক্ষেত্রফলটা কত হয়ে যায়, 6a² হয়ে যায়। কত হয়ে যায়, 6a² হয়ে যায় বলতে পারি আমরা। এবার করব কি, এখান থেকে ডি এর মানটা বার করব। ডি সমান √3 ইন্টু এ মানেও যা, √3 ইন্টু এ সমান ডি, তাই জিনিস। তাহলে এখান থেকে এর মানটা কত পাচ্ছি, ডি আপন √3 পাচ্ছি। এবার সেই এর মানটা কপি করলাম, সিলেক্ট করলাম, কপি করলাম, এখানে পেস্ট করে দেবো আমরা, ঠিক আছে। তো পেস্ট করো, বা এস ইকুয়াল টু কত পাচ্ছি, 6 ইন্টু এ কত পেয়েছি, ডি আপন √3। তো ডি আপন কত, √3, তার কি হোল স্কয়ারে বলতে পারি আমরা। তো 6 ইন্টু কত পাচ্ছি, d²/3 পাচ্ছি, 3 দুগুণে 6। তাহলে আলটিমেট এস ইকুয়াল টু কত পাচ্ছি, 2d² পাচ্ছি। সুতরাং d² ইকুয়াল টু কত হয়ে যাবে, s/2 হয়ে যাবে। অপশন নম্বর কত পাচ্ছি আমরা, অপশন নম্বর ডি পেয়ে যাচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছি, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এইটা আর আগেরটা একদম সিওর মাধ্যমিক বা স্কুলের পরীক্ষা দিবেই একটা, ঠিক আছে। তো দুটো এমসিকিউ আমাদের হলো। দেন আসবো একটু লং টাইপ কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন করার জন্য, ঠিক আছে। তো 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি ঘনকে কর্ণের দৈর্ঘ্য 4√3 হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে। একদম সেম টাইপ কোশ্চেন। তো ঘনক মানে কি, এরকম ফিগার হবে যা প্রত্যেকটা বাহু কি হয়ে যায়, সমান হয়ে যায়। ধরবো কি, ধরি ঘনকের প্রতিটি বাহু, ধরি ঘনকের প্রতিটি বাহু কত করে বলতে পারি, এ বলতে পারি। এ কি, এসএমই, এসএমই। তাহলে ঘনকের কর্ণ তাহলে কত হয়ে যায়, a√3 হয়ে যায়। a√3 এত কি সেমি হয়ে যায় বলতে পারি আমরা। তো সেই
কর্ণের দৈর্ঘ্যটা কত বলা আছে? 4√3 বলা আছে। শর্ত মতে কি লিখতে পারি আমরা? কর্ণ কত হয়ে যায়? 4√3 সাথে সমান আছে, তো সমান করে দিলাম, √3 পার্টটা কেটে গেল, তাই এর জায়গাতে কত বসে আছে? 4 বসে আছে। এ মানে কি? বাহুটা পেয়ে গেছি। আর বাহু পেয়ে যাওয়া মানে কি? ক্ষেত্রফল আয়তন যাই বলুক না কেন সবই বার করতে পারবো আমরা। তো বার করবো এবারে কি বার করতে বলেছে? যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? 6a²। 6 ইন্টু কত? 4a² বলতে পারি আমরা। তো 6 ইন্টু কত? 4² মানে 16, গুণ করতে 96 পাচ্ছি আমরা, এত সেন্টিমিটার স্কয়ার। তাই তো? ব্যাস হয়ে গেল, খতম। তো এবার 5 নম্বর যে কোশ্চেনটা করব, তো মন দিয়ে রিড করো। কি বলেছে কোশ্চেনটা? যে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল কত? তো ব্যাপারটা ভেবে দেখো, ধার কোনগুলোকে বলা হয়, বা ধার কটা আছে এইগুলোকে কি বলা হয়? ধার বলা হয় না? আমি লাস্ট ভিডিওর মধ্যে বলেছিলাম, তোমরা দেখতে চাইলে নিচে দেওয়া লিঙ্কটা ক্লিক করে অবশ্যই দেখতে পারো। তো ধার, এইগুলোকে ধার বলা হয়। তো ধার কটা আছে? 12খানা মোট ধার আছে। ধার কটা আছে বললাম? 12টা মোট ধার আছে। তাহলে আমরা কি জানি, সিম্পল ম্যাথমেটিক্স কি বলছে, যে a প্লাস a করলে কত হয়ে যায়? 2a। তাহলে এর মধ্যে ধার কটা আছে? 12টা ধার আছে। তাহলে 12টা ধার যোগ করলে কত হয়ে যাবে? 12a হয়ে যাবে, তাই না? তো ফার্স্ট করবো কি? আমরা ধরে নেবো, যে ধরি ঘনকের প্রতিটি ধার কত করে আছে? a সেমি করে আছে, তাই তো? অতএব ঘনকের 12টি ধারের সমষ্টি, 12টি ধারের সমষ্টি কত হয়ে যাবে? 12a সেমি হয়ে যাবে, তাই তো? শর্ত মতে সেই মানটা কত বলা আছে? দেখো শর্ত মতে সেই মানটা বলা আছে আমাদের 64 বলা আছে, তাই তো? ইয়েস, সরি 60 বলা আছে। কত বলা আছে? 60 বলা আছে। তাহলে এখান থেকে এর মানটা কত হয়ে যাবে? 60 বাই কত? 12 বলা আছে, 5 12 কত? 60। তাহলে এর মানটা কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। আমরা কি বার করতে বলেছে এবারে? ঘনফল। ঘনফল মানে কি? আয়তন। অতএব ঘনকটির আয়তন হবে কত হয়ে যায়? a কিউব হয়ে যায়। তো a কত আছে? 5 পড়ে আছে, তো 5 কিউব বলে কত পাচ্ছি? 125 পাচ্ছি আমরা, এত কি? সেমি কিউব, তাই তো? কমপ্লিট। এবার যে কোশ্চেনটা করবো, কোশ্চেন নম্বর 6, ইটস অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো রিড দ্য কোশ্চেন ভেরি কেয়ারফুলি, ওকে? তো কি বলেছে? একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য বার করতে বলেছে। তো ফার্স্ট ব্যাপারটা খেয়াল করো, ওকে? তো খেয়াল করো মন দিয়ে। এই একটা ঘনক রয়েছে, তো এর পাশে অন্য একটা ঘনককে অ্যাড করলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? দেখো নিশ্চয়ই সাইডটা চেঞ্জ হয়ে যাবে, মানে এটা বলতে পারি তখন ঘনকটার ঘনক থাকবে না, ওটা একটা আয়তঘনের মধ্যে কনভার্ট হয়ে যাবে। কি বলেছে? চৌপলের আয়তনটা 432 বলে দিয়েছে, তাই তো? তো সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপলের আয়তন কত বলা আছে? 432। এত কি ঘন সেমি মানে কি? সেমি কিউব বলে দেওয়া আছে, তাই তো? তাকে কি করেছে? দুটি সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করেছে। তাই প্রথম ঘনকের আয়তন যা হবে, সেকেন্ড ঘনকের আয়তনটা কি হবে? সেম হবে। ধরলাম কি? ধরি প্রতিটি ঘনকের ধার, ধার কি দিয়ে লিখতে হয়? a দিয়ে লিখতে হয়, a সেন্টিমিটার ধরলাম। তাহলে একটি ঘনকের আয়তন তাহলে কত হয়ে যায়? একটি ঘনকের আয়তন কত হয়ে যায়? a কিউব হয়ে যায়, এত কি? সেন্টিমিটার কিউব। কিন্তু কি করেছে? এই আয়তনটাকে দুটো ঘনকের আয়তনের সাথে সমান করেছে। তো একটি আয়তন a কিউব হলে তাহলে দুটি ঘনকের আয়তন কত হয়ে যাবে? 2a কিউব হয়ে যাবে। একটা পেনের দাম 5 টাকা, দুটো পেনের দাম কত? 2 × 5 10 টাকা হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলাম। তাহলে সেই আয়তনটা কত থেকে পেয়েছি?
সমকোণী চৌকোণ থেকে পেয়েছি আমরা, তাই না? তো শর্ত মতে কি বলতে পারি আমরা? শর্ত মতে এটা বলতে পারি যে 2a কিউব ইকুয়াল টু কত হয়ে যাবে? 432। তাহলে a কিউব সমান কত পাচ্ছি? 432 বাই কত 2 পাচ্ছি, 2 ষোলো 32। তাহলে a কিউব ইকুয়াল টু কত হয়ে গেল? 216 হয়ে গেল। আর 216 কার কিউব করলে হয়? 6 এর কিউব করলে হয়। দুটো কিউব সমান হয়ে গেছে। তাহলে এর জায়গাতে কত বসে আছে? 6 বসে আছে। তাহলে যেই ঘনকটা পেয়েছি বা যেই ঘনকগুলো ফর্ম করেছি আমরা, তার প্রত্যেকটা ধার কত করে হয়ে গেছে? 6 সেন্টিমিটার করে হয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার যে কোশ্চেনটা করব, তো কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা অবশ্যই 2 মার্কসেরই কোশ্চেন, বাট পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে 4 মার্কসের মধ্যেও দিয়ে দেয়, ঠিক আছে? 2018-এ মাধ্যমিক কোশ্চেনটা দেখবে, এই কোশ্চেনটা পরীক্ষা দিয়ে দিয়েছিল, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনটা রিড করো মন দিয়ে, ইটস আ ভাইটাল কোশ্চেন, ঠিক আছে? তো 7 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি ঘনকে প্রতিটি বাহু দৈর্ঘ্যকে 50% কমানো হয়েছে, তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে? ওকে, একদম সিম্পল। তো লুক এট হিয়ার, একটা ঘনক ছিল, তাই ধরলাম প্রতিটা বাহু কত করে আছে? a করে আছে, তাই তো? দিন কি করেছে? নতুন যে ঘনকটা বানিয়েছে তার প্রত্যেকটা বাহুকে কমানো হয়েছে কত পার্সেন্ট করে? 50%। তো 50% কমানো মানে কি প্রায় অর্ধেক হয়ে গেছে বাহুগুলো, তাই না? তাই তো ব্যাপারটা। তো তখন 50% কমানো হয়েছে, তখন দেখব ঘনকের বাহুগুলো কিরকম পরিবর্তন হয়েছে। তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করো, এর নাম কি বলতে পারি? আগের ঘনক বা মূল ঘনক বলতে পারি। এটা কি? মূল ঘনক, তাই তো? এটা কি বলতে পারি আমরা? মূল ঘনক। এটা কি পরিবর্তন করেছে, তাই নাম কি বলতে পারি আমরা? যে পরিবর্তিত ঘনক, তাই তো? পরিবর্তিত ঘনক, রাইট? তো ফার্স্ট ধরে নাও যে ধরি মূল ঘনকের প্রতিটি ধার কত করে হয়ে যায়? a করে আছে না? a করে, তো a একক। প্রতিটি ধার কত করে বললাম? a একক করে ধরলাম আমি, ঠিক আছে? তাহলে এখন দেখবো আমরা, তাহলে পরিবর্তিত ঘনকের ধার কত করে হবে। সুতরাং পরিবর্তিত ঘনকের প্রতিটি ধার হবে কত করে বলতে পারি আমরা? আগে a পরিমাণ ছিল, সেখান থেকে কমানো হচ্ছে মানে কি? মাইনাস হবে। কতটা কমানো হয়েছে? যে a এর মানে কি করতে হয়? গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে বলেছে? 50% কমিয়েছে, মানে a ইন্টু 50%। এটাকে বুঝতে পারলে? আগে a ছিল, কমানো মানে কি? মাইনাস। কতটা কমেছে? a এর মানে গুণ করতে হয়, 50% কমিয়েছে, তাই তো? তো a মাইনাস a ইন্টু 50%, পার্সেন্ট মানে কি? বাই 100 হয়ে যায় না? শূন্য শূন্য কেটে গেল, 5 2 10। তো কত পাচ্ছি? a মাইনাস a বাই কত? 2 বলতে পারি, 2 লসগু হয়ে গেল। তো 2 ইন্টু a, 2a মাইনাস কত? a পড়ে আছে, ইকুয়াল টু কত পাচ্ছি? a বাই 2 একক পাচ্ছি আমরা, তাই তো? এটা বলতে পারি। তাহলে কি বার করতে বলেছে? দুটোর আয়তন বার করতে বলেছে। তাহলে মূল ঘনকের আয়তন কত হয়ে যাবে? মূল ঘনকের আয়তন কত হয়ে যায়? a কিউব হয়ে যায়। এত কি? ঘন একক, এটা বলতে পারি। এখন দেখবো আমরা যে পরিবর্তিত ঘনকের আয়তন থাকে কত হবে? কত হয়ে যাবে? a কিউব হয়ে যায়। আর বাহুটা কত করে পেয়েছি আমরা? a বাই 2 করে পেয়েছি। তাহলে a বাই 2 তার হোল কিউব নিশ্চয়ই বলতে পারি আমরা। এটা মানে কত পাচ্ছি? a কিউব বাই কত? 2 কিউব করলে 8 হয়ে গেল। এত কি? ঘন একক। এটা কি পেয়েছি আমরা? পরিবর্তিত ঘনকের আয়তন পেয়ে গেছি। দেন কি করতে বলেছে? মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের মধ্যে আয়তনের মধ্যে অনুপাত করতে বলেছে। সুতরাং মূল ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত অনুপাত মানে কি জানি আমরা? রেশিওতে রিপ্রেজেন্ট করতে হয়। কত আছে? a কিউব ইজ টু কত হয়ে যাবে? যে a কিউব বাই কত? 8 আছে, তাই তো? আর অনুপাত মানে কি জানি আমরা? বাই করতে হয় না? যেমন যদি
p/q, এর মানে কি p/q, তাই না? p/q এখানে একদম সেম, যে এটা এটার মানে কি যে প্রথমটা বাই কত হয়ে যাবে, দ্বিতীয়টা কত আছে a³/8 আছে, আর ভাগ করা মানে গুণ হয়ে যাবে এটা, তাহলে a³ ইনটু কত হয়ে যাচ্ছে, এটা 8 বাই কত পড়ে আছে, a³ পড়ে আছে না, উল্টে গেল ভাগে থাকার জন্য, এই মানটা কেটে গেল, তো কত পড়ে যাচ্ছে 8/1 পড়ে আছে, 8/1 থাকা মানে কি 8:1 ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এই যে কোশ্চেনটা করলাম এই রেসপেক্টে সেম টাইপ কোশ্চেন দেয়, ওখানে কি করে বলো তো, যে 50% না কমে 50% বাড়ানো হয়, তো যদি 50% বাড়ানো হয় তো কমালে মাইনাস, বাড়ালে কি হবে প্লাস হয়ে যাবে, তখন সেম ক্যালকুলেশনটা আমরা করব বাট প্লাস দিয়ে করব, ঠিক আছে? যদি 50% বাড়ানো হয় তো একই রকমের বাহুটা বার করে আয়তনটা বার করে অনুপাতটা বার করতে বলবে, ঠিক আছে? তো নিচের কোশ্চেনটা তোমরা রিড করো, তো রিড করে তোমরা প্রত্যেকে সলভ করার ট্রাই করো, আর অ্যান্সার কত হয়েছে প্রত্যেকে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? ওকে, তো ওকে, এবার যে কোশ্চেনটা আমরা করবো কোশ্চেন নাম্বার 8, এটা এক্সামের জন্য সবথেকে ভেরি 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 ইম্পর্টেন্ট। পুরো দেখে নিও কোশ্চেনটা পরীক্ষা কেমন আসে, ঠিক আছে? একদম লিখে নিও খাতার মধ্যে, ঠিক আছে? তো লুক দ্যাট কোশ্চেন কি বলেছে, বলছে ঘনকাকৃতির চৌবাচ্চার মধ্যে চৌবাচ্চা থেকে সমান 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, এবং জল তুলে নেওয়ার পর চৌবাচ্চার মধ্যে 1/3 অংশ জল আছে। চৌবাচ্চাটির একটি ধারে দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতির মধ্যে কি পরিমাণ জল উঠেছে বার করতে বলেছে, কি পরিমাণ জল উঠেছে বার করতে বলেছে, তাই তো? তো কোশ্চেনটা ফার্স্ট পার্টে পার্টে পড়ো আর বোঝার চেষ্টা করো, ওকে? তো ফার্স্ট আমরা কি দেখতে হবে, যে ঘনকাকৃতি চৌবাচ্চা, যা প্রত্যেকটা ধার কত করে আছে 1.2 মিটার করে আছে। তো ফার্স্ট আমায় কি জানতে হবে, যেখান থেকে জল তুলছি সেখানে জলের পরিমাণটা কতটা আছে, তাই না? তো কি পরিমাণ জল আছে জানার জন্য কি বার করতে হবে, কিছু ভাবলে? একদমই তাই, আয়তন বার করতে হবে, আয়তন। তো ফার্স্ট এখন কি করছি আমি, তো ধরে নাও এই একটা ঘনকাকৃতি চৌবাচ্চা, তাই তো, যা প্রত্যেকটা ধার কত করে বলেছে 1.2 মিটার করে বলেছে, আর যেখানে আয়তনটা লিটারে বলা থাকবে ওখানে কিন্তু আমি কি বলেছিলাম আগের দিন, আমি আগের ক্লাসের মধ্যে, যে অবশ্যই যে কোনো মানকে আমাকে অবশ্যই ডেসিমিটারে প্রকাশ করতে হবে, কি করতে আমাকে হবে, ডেসিমিটারে প্রকাশ করতে হবে, তাই তো? এখন দেখো, এখন চৌবাচ্চার প্রতিটি ধার কত করে বলা আছে 1.2 মিটার করে বলা আছে। তো কি বললাম, লিটারে থাকা মানে আমাকে যে কোনো মানকে ডেসিমিটারে আমাকে আনতে হবে, আর ডেসিমিটারে কি করে আনতে হয় 10 দিয়ে গুণ করতে হয়, দিয়ে মানে হচ্ছে ডেসিমিটার, তাই তো? তো মিটার ডেসিমিটার এক ঘর গেলাম মানে কি 10 দিয়ে গুণ করবো আমরা, তো পয়েন্ট তুললাম বাই 10 হয়ে গেল, 10 কেটে গেল, কত পাচ্ছি 12 ডেসিমিটার হয়ে গেল, তাই তো? প্রত্যেকটা ধার পেয়ে গেছি। এখন দেখব এই চৌবাচ্চার মধ্যে কি পরিমাণ জল ধরে, ঠিক আছে? তাহলে চৌবাচ্চায় এখন, অতএব চৌবাচ্চায় মোট জলের পরিমাণ, তাই তো? তো মোট জলের পরিমাণ মানে কি, আয়তনটা বার করতে আমাকে হবে, তো ঘনক আয়তনটা কত করে হয়ে যায়, a³ করে হয়ে যায়, এ কত আছে 12 আছে, তো 12 কি কিউব, 12 কিউব, এত কি ঘন ডেসিমিটার, মানে ডেসিমিটার কিউব বলতে পারি আমরা, তাই না? তো 12 কিউব করলে কত হয় তোমাদেরকে আমি ট্রিক্স শেখাবো, যে কোনো নাম্বারে কিউব কি করে 1 সেকেন্ডে করতে হয়, 1 থেকে 2 সেকেন্ডে করতে হয়, ঠিক আছে? তো দেখো 12 কিউব, তাই তো? তো যখন কোন নাম্বারে কিউব বার করতে যাবে কত, চারটে খোপ করে ফেলবে, খোপ হয়ে গেল, ঠিক আছে? এবার করবে কি, প্রথম আর লাস্টে দুটো নাম্বারে কিউবিক করে বসিয়ে দেবে, কিরকম ভাবে, 1 এর কিউব করলে কত 1, 2 এর কিউব করলে কত 8, ইন্টারেস্টিং টিপস কিন্তু এটা একটা, 1 এর কিউব করলে 1, 2 কিউব করলে কত 8 হয়ে যায়। এবার করতে হবে কি, তিনটে নাম্বারকে গুণ করো, 3 দুগুণে 6, 6 একে 6, তাই তো? 3 দুগুণে 6, 6 একে 6, তো গুণ করে যে নাম্বারটা পেলাম ওকে রাখবো না, এবার করবো কি, একে দিয়ে একে গুণ করে এখানে লিখতে একবার হবে, 6 দুগুণে 12, কি বললাম
একে গুণ করে এখানে পুট করবো একবার, আর 6 একে 6 এখানে পুট করবো একবার। ওকে, তো বাড়িতে একবার প্র্যাকটিস করে দেখো কত ফাস্ট ক্যালকুলেশনটা হয়ে যাবে, ঠিক আছে। তো কি টিপসটা বললাম, একের কিউব করে প্রথমে রাখবো, 2 কিউব করে লাস্টে রাখবো আমরা। দেন করবো কি আমরা, তিনটে নাম্বারকে গুণ করবো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, দেন 6 একে 6, 6 দিয়ে প্রথম নাম্বারটা গুণ করো, 6 দুগুণে 12 আর 6 একে 6 বসিয়ে দাও। এবার করবো কি, নাম্বারটা কত পাচ্ছি, লাস্ট 8 আছে, 8কে বসিয়ে দাও। আগেটা 2 আছে, 2টা বসিয়ে দিলাম। হাতে কত আছে, হাতে আছে 1, হাতের নাম্বারটা কি হয়, সামনে চলে আসে, একটা এখানে চলে আসলো। তো 6 প্লাস 1 করলে কত পাচ্ছি আমরা, 7 পাচ্ছি। 7 হয়ে গেল, লাস্টে কত বসে আছে, 1 বসে আছে। কত পেলাম, 1728 পেলাম। তোমার এই গুণটা এমনি করতে যাও বহু সময় লেগে যাবে, বাট এই মেথডটা বাড়িতে আগে প্র্যাকটিস করে দেখো, ফটাফট নেমে যাবে। গিভ অ্যানাদার এক্সাম্পল, তোমাকে বললাম যে 23 এর কিউব করলে কত হয়ে যাচ্ছে। ফার্স্ট কি বললাম, 4টে ঘর বানিয়ে পেলাম। 2 কিউব করলে কত পাচ্ছি, 8। 3 কিউব করলে কত হয়ে যায়, 27 হয়ে যায় না। 27 কি বললাম, 3টে নাম্বারকে গুণ করো, 3 3 কে 9, 9 দুগুণে কত, 18, কত হয়ে যায় 18। কি করতে বললাম, 18 দিয়ে প্রথম নাম্বারটা গুণ করো, 3 18 54, তাই তো। আর 18 দিয়ে 2 কে গুণ করো, 18 দুগুণে 36। কি করতে বললাম, লাস্ট থেকে বসিয়ে বসিয়ে আসবে। কত আছে, 7, 7 বসে গেল, 7 বসে গেল। হাতে কত আছে, 2, 2 কি হয়, পাশের ঘরে যোগ হয়ে যায়, যোগ হয়ে যায়। 54, 2 যোগ করে কত পাচ্ছি, 56 পাচ্ছি আমরা। তো 6টা এখানে বসে গেল। হাতে কত আছে, 5, 5 কি হবে, আগের ঘরে চলে আসবে। তো 5 চলে আসবে আগের ঘরেতে, যোগ করো 36 প্লাস 5 কত পাচ্ছি, 41। তো 41 এ একটা বসে গেল। হাতে কত আছে, 4, 4 কত আসবে, আগের ঘরে চলে আসলো। 8 প্লাস 4 কত পাচ্ছি, 12 পাচ্ছি, 12167। ওকে, একটু শিখে রাখো, তোমাদের কাজে লাগবে এক্সাম হলে, ঠিক আছে। শিক্ষার কোনো শেষ নেই, আর মার খাওয়ার কোনো বয়স নেই, যত শিখবে তত মজা পাবে। 12 কিউব করে কত পাচ্ছি, 1728 পাচ্ছি। এত কি, ডেসিমিটার কিউব। আমি লাস্ট ক্লাসের মধ্যে কি বলেছিলাম, যেই ডেসিমিটার কিউব সেই আবার কি হয়ে যায়, লিটার হয়ে যায়। কত পেয়েছি আমরা, 1728 লিটার পেয়েছি আমরা, আয়তনটা পেয়ে গেছি। তাহলে এইটা বলতে পারি যে এই পরিমাণ মোট জল ছিল, মোট জল ছিল। এবার সেই জলটা কি করা হচ্ছে, বালতি দিয়ে তুলে আনা হচ্ছে, বালতি ফেলা হচ্ছে, তোলা হচ্ছে, ফেলা হচ্ছে, তোলা হচ্ছে। তো ফেলা তোলা করতে করতে মোট কতবার করলাম, 64 বালতি জলটা তুলে আনা হয়েছে, তুলে আনা হয়েছে। কিন্তু খেয়াল করো, 64 বালতি জল তোলার পরেও কিন্তু চৌবাচ্চা খালি হয়ে যায় না। কি বলেছে, জল তোলার পরেও চৌবাচ্চার মধ্যে এখনো 1/3 অংশ জল পরিপূর্ণ অবস্থায় রয়ে গেছে। তাই এত পরিমাণ জল থাকার কথা, তাহলে এর 1/3 মানে কত অংশ জল পড়ে আছে এখন আমরা বার করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এখন 64 বালতি জল তোলার পর, জল তোলার পর চৌবাচ্চায় জল পড়ে আছে, চৌবাচ্চায় জল পড়ে আছে, কতটা পড়ে আছে, 1728 ইন্টু কত, 1/3 অংশ পড়ে আছে বলেছে। এর মানে কি করতে হয়, গুণ করতে হয়, গুণ করে দিলাম। তো 3 5 15, 2 3 7 21, 22 318, কত পড়ে আছে, 576 লিটার জল এখনো পড়ে আছে। কতটা পড়ে আছে, এত পরিমাণ জল পড়ে আছে। তাহলে ভাবো তো, 64 বালতির মধ্যে কত পরিমাণ জল উঠেছে। কি করতে হবে, এই পরিমাণ ছিল, এই পরিমাণ পড়ে আছে, তা উঠেছে কতটা, মাইনাস করে দেবো আমরা। ওই জলটা কতগুলো বালতির মধ্যে উঠেছে, 64 বালতির মধ্যে উঠেছে। সুতরাং এখান থেকে এটা বলতে পারি আমরা যে 64 বালতিতে মোট জল উঠেছে, মোট জল উঠেছে কতটা বলতে পারি, 1728 মাইনাস কত, 576, কত পাচ্ছি এখান থেকে আমরা, 1152 লিটার। তাহলে কি 64 বালতির মধ্যে মোট জল উঠেছে। আমার কি বার করতে বলেছে, একটি বালতিতে, 64 বালতিতে এত পরিমাণ জল উঠেছে, তাহলে একটি বালতিতে মোট জল উঠেছে। কি করতে হবে, ভাগ করতে হবে। 1152 বাই কত, 64 বলতে পারি, তাই তো। 4 16 64, 4 2 8,
4 32, 4 32, তাই তো? 4 4 16, 4 2 8, 4 1 4, 4 32, কত পাচ্ছি এখান থেকে আমরা? 18 লিটার। অঙ্কটা বোঝা গেল? অর্থাৎ এক একটা বালতির মধ্যে 18 লিটার জল উঠেছে। 9 নম্বর যে কোশ্চেনটা করবো, দ্যাট অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এমসিকিউটা কিন্তু এক্সামেতে বহুবার দিয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন রিড করো, যে দুটি ঘনকের আয়তনের অনুপাত বলা আছে 1:27। 1 কত বললাম? 27। তাহলে আয়তন ব্যাপারটা বুঝবো কি করে আমরা? করে বুঝবো আমরা? ব্যাপারটা ভাববার আছে, তাই না? ধরলাম একটা রাস্তার মধ্যে রাজা আর মন্ত্রী হাঁটে হেঁটে বেড়াচ্ছে, কি করে বুঝবো কোনটা রাজা কোনটা মন্ত্রী? রাজা মানে কি মাথার মধ্যে ভালো মুকুট পরে থাকবে, আর মন্ত্রী মানে কি মুকুট পরতে পারে নাও পরতে পারে, কোনো ব্যাপার না, তাই না? এখানে একদম সেম, যে আয়তন মানে কি করে চিনবো আমরা? ওর মাথায় কত থাকবে? কিউব থাকবে। কি থাকবে? কিউব থাকবে। তাহলে আলটিমেটলি কিউব থাকা মানে কি? কিউব থাকা মানে হচ্ছে আয়তন ওরা। তাহলে মেন রাজা মন্ত্রীকে, এ হচ্ছে রাজা, এ হচ্ছে মন্ত্রী, এটা বলতে পারি। মানে মেন সংখ্যাটা কি বলতে পারি? মেন সংখ্যা হচ্ছে 1 আর 3। তো মেন সংখ্যাটা কি বার করতে বলেছে? ক্ষেত্রফল বার করতে বলেছে। আর ক্ষেত্রফল কিভাবে চিনতে হয়? যখন মাথায় স্কোয়ার থাকে। ক্ষেত্র মানে কি? বর্গ বলতে পারি আমরা। 1 স্কোয়ারিং করে কত পাচ্ছি? 1, আর 3 স্কোয়ারিং করে কত পাচ্ছি? 9। তাহলে 1:9, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইরকম একটা সেম টাইপ কোশ্চেন করছি, দেখে নাও কি বলছে ব্যাপারটা। তো দুটি ঘনকের আয়তনের অনুপাত বলা আছে 64:27। 64:27। তাহলে আয়তন মানে কি করে চিনবো আমরা? যে মেন নাম্বারটা কি থাকবে? মাথায় কিউব থাকবে। তো কিউব আছে, এর মানে কি বলতে পারি? অবশ্যই এরা আয়তন আকারে আছে। এখানেও সেম, এদের ক্ষেত্রফল অনুপাতটা কত হয়ে যাবে? কি করবো আমরা? ক্ষেত্রফল মানে কি? মাথায় স্কোয়ার বসিয়ে দাও। 4 স্কোয়ারিং করে কত পাচ্ছি? 16, আর 3 স্কোয়ারিং করে কত পাচ্ছি আমরা? 9। তো 16:9 ইজ দ্য অ্যান্সার। এই বেসিক ট্রিক্সটা জাস্ট মনে রেখো, কেমন? লাস্ট আমরা যে কোশ্চেনটা করবো, কোশ্চেন নম্বর 10, দ্যাট অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তো কোশ্চেনের মধ্যে রিড করো, 3টে ঘনক আছে, যার প্রতিটি বাহু কত করে আছে? একটা আছে 3 সেমি করে, অপরটা 4 সেমি, অপরটা 5 সেমি, তাই তো? তো এই একটা ঘনক আছে ধরে নাও, যার প্রত্যেকটা বাহু কত করে আছে? 3 করে আছে। অপরটা কি বলেছে? আর একটা ঘনক আছে, যার প্রত্যেকটা বাহু কত করে আছে? 4 করে আছে। আবার কি বলেছে? আরেকটা ঘনক আছে, যার প্রত্যেকটা বাহু কত করে বলেছে? 5 করে বলেছে। কত করে বলেছে? 5 সেমি করে বলেছে, তাই তো? 3টে ঘনককে গোলানো হয়েছে, গড়িয়ে একটা বড় ঘনক তৈরি করা হয়েছে, তাই তো? তাহলে এই বড় ঘনকের প্রতিটি ধার কত করে হবে বার করতে বলেছে। ধার মানে কি? এ ধরতে পারি আমরা যে প্রত্যেকটা ধারটা আমাকে বার করতে বলেছে, তাই তো? তো ফার্স্ট এখান থেকে কি ভাবতে পারি আমরা? 3টে ঘনককে গলিয়ে বানাচ্ছে, এর মানে এটা বলতে পারি এই 3টে ঘনকে আয়তনটা যা হবে, এর আয়তনটা কি হবে? সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? সমান হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? তো ফার্স্ট দেখা যাক প্রথম ঘনকের আয়তন কত হবে, তাই তো? তো ফার্স্ট আমরা দেখব যে প্রথম ঘনকের আয়তন কত হবে। কত হয়ে যাবে? আয়তন মানে কত হয়ে যায়? বাহু কিউব মানে 3 এর কিউব হয়ে যাবে, আর 3 এর কিউব করে কত হয়ে যাচ্ছে? 27, এত কি? সেন্টিমিটার কিউব। দেন দেখবো আমরা যে দ্বিতীয় ঘনকের আয়তনটা কত হয়ে যাচ্ছে। বাহুটা 4 করে আছে, আয়তনটা কত হয়ে যাবে? 4 কিউব হয়ে যাচ্ছে। 4 কিউব মানে কত পাচ্ছি আমরা? 64 সেমি কিউব পাচ্ছি আমরা। দেন দেখবো আমরা এই তৃতীয় ঘনকের আয়তনটা কত পাচ্ছি আমরা? 5 কিউব। 5 কিউব করে কত হয়ে যাচ্ছে? 125 সেমি কিউব পাচ্ছি আমরা। এখন 3টে ঘনককে গলিয়ে বড় ঘনক বানানো হয়েছে। এখন ধরে নেব কি আমরা? ধরি বড় ঘনকের বা নতুন ঘনকের প্রতিটি বাহু কত হয়ে যাবে? এ হয়ে যাবে, এ সেন্টিমিটার। তাহলে বড় ঘনকের আয়তন তাহলে কত হয়ে যাবে? বাহুটা এ হলে এ কিউব হয়ে যাবে, এত সেন্টিমিটার কিউব। তাহলে এই আয়তনটা কত থেকে পেয়েছি? 3টাকে মিশিয়ে পেয়েছি। তো শর্ত মতে বলতে পারি আমরা, যে শর্ত মতে এটা অবশ্যই বলতে পারি
যে এই আয়তনটা কত থেকে পেয়েছি, এই তিনটে ঘনককে যোগ করে পেয়েছি। এটা যোগ করে দাও, প্লাস কত 125 যোগ করলে কত পাচ্ছি, বা এ কিউব সমান কত হয়ে গেল যোগ করলে 216 পাচ্ছি আমরা। তাহলে আলটিমেটলি খেয়াল করো, তাহলে এ কিউব 216 মানে কি 6 এর কিউব বলতে পারি। তাহলে আলটিমেটলি এর মানটা কত পাচ্ছি আমরা, 6 পাচ্ছি। কত পাচ্ছি, 6। অর্থাৎ বড় যে ঘনক বানানো হয়েছে ওর প্রতিটি ধার কত করে পেয়েছি আমরা, 6 সেন্টিমিটার করে পেয়ে গেছি। ওকে, তো এত অবধি করালাম, আশা করি প্রত্যেকে ভালোই লেগেছে। ওকে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে প্লিজ ভুলো না, ঠিক আছে? তোমরা পাশে দেখো, তোমাদের পাশে আমি আছি, ঠিক আছে? অবশ্যই প্রচুর পরিমাণে সাপোর্ট করো, ঠিক আছে? অ্যান্ড প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।